بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলমিনের অশেষ দোয়ায় ইনশাআল্লাহ তাআলা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রায়হান আল্লাহ পাকের দোয়াই করুণাই ইনশাআল্লাহ তাআলা ভালো এবং সুস্থ আছে। তো প্রিয় ভাই বোন, তরিকা একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজকে এমন একটি ওজিফা বা আমল আপনাদেরকে শিক্ষা দিতে যাচ্ছি যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া কবুলে হাতিয়ার, শ্রেষ্ঠ ওজিফা। আমার এক ভাই কমেন্ট করেছে যে প্রিয় হযরত, আমার নাম অমুক, আপনি আমাকে ইয়া আরহামার রাহিমিন এর ফজিলত সম্পর্কে একটু জানাবেন এবং মক্কেল ফেরেশতা সম্পর্কে একটু জানাবেন যে মক্কেল হাসিল করা যায় কিনা বা ফেরেশতা এই বিষয়ে আসে কিনা। তো প্রিয় ভাই বোন, আপনাদের সকলের উদ্দেশ্য করে জানায় যে ইয়া আরহামার রাহিমিন এর যে ফজিলত যা বলে শেষ করা যাবে না। তো প্রিয় ভাই বোন, আমি আমলের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত নিয়ম এটুজুট আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ তাআলা, যাতে করে আমার যে ভক্তবৃন্দ ভিউয়ার ছাত্র আজকের দিয়ে আমলটুকু ইনশাআল্লাহ তাআলা করবে কষ্ট মেহনত করে, আল্লাহ পাক তার সকল চাওয়া ইনশাআল্লাহ পূর্ণ করে দিবেন। যদি সমস্ত কিছুই হালাল পন্থায় হয়, আল্লাহ পাক কাউকে খালি হাতে ফেরায় না। যার যেমন ভক্তি বিশ্বাস আল্লাহ পাক তাকে ততটুকুই দান করে যা সে সহ্য করিতে পারিবে। প্রিয় ভাই বোন, আজকে ইয়া আরহামার রাহিমিন এর ফজিলত ও রুহানি শক্তি বৃদ্ধি দুটোটাই একসঙ্গে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এর যে মক্কেলগণ নিয়োজিত বা ফেরেশতাগণ নিয়োজিত, ইনশাআল্লাহ আপনি যদি জাকাত আদায় করেন তো আলহামদুলিল্লাহ আপনি 3 থেকে 7 জন মক্কেল ফেরেশতা ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। তো প্রিয় ভাই বোন, আপনার রুহের শক্তি বৃদ্ধি হবে, প্লাস হচ্ছে আপনি 3 থেকে 7 জন মুমিন জিন্নাত বা মক্কেল ইনশাআল্লাহ তাআলা আপনি পেয়ে যাবেন। এবং এই জাকাতটি শেষ করলে আপনি আল্লাহ পাকের এই সিফাতি নাম যখন প্রতিনিয়ত আপনি 100 বার জপ করবেন, আল্লাহর কাছে যে কোনো বিষয় ইনশাআল্লাহ তাআলা ভালো বিষয় আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ দেখবেন 7 থেকে 11 দিনের ভিতরে আমার আল্লাহ দয়ালু আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে এবং সকল চাওয়া ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। তো প্রিয় ভাই বোন, সর্বপ্রথম আপনি আরবি মাসে প্রথম বৃহস্পতিবার থেকে আমলটি শুরু করতে হবে। মাত্র 11 দিন আমল করবেন, জাকাত শেষ করবেন মাত্র 11 দিনে। তো আমি মনে করি আল্লাহ পাকের এই দুটি নাম একসঙ্গে যদি জুড়ে পড়া হয় ইনশাআল্লাহ তাআলা বেশি সময় লাগবে না। তো প্রিয় ভাই বোন, সর্বপ্রথম আপনি আরবি মাসের প্রথম বৃহস্পতিবার 1 থেকে 10 তারিখের ভেতরে পড়লে ইনশাআল্লাহ তাআলা আমলটি আপনি শুরু করবেন এবং এশার সালাত শেষ করে আপনি 2 রাকাত আগে নফল নামাজ পড়বেন এবং তারপরে ইস্তেগফার পাঠ করে নেবেন 11 বার এবং দরুদ ইব্রাহিম পাঠ করবেন 11 বার। এবং 11 দিনের ভিতরে আপনাকে ইয়া আরহামার রাহিমিন আল্লাহ পাকের এই সিফাতি দুটি নামকে আপনাকে 1,25,000 বার জপ করতে হবে। তো ইনশাআল্লাহ তাআলা যে বান্দা বা বান্দি বা যে ছাত্র ভিউয়ার্স যে মানে আমলটি করেন না কেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে জাকাত আদায় হয়ে গেলে এই আমলের যে মক্কেল আছে 3 থেকে 7 জন আল্লাহ পাকের বশতা স্বীকার করে আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবে এবং আপনি এই ওজিফাটুকু আপনার যখন জব সিদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, আপনি 100 বার জব করে আল্লাহর কাছে আপনার যে কোনো বিষয় আরজি করেন না কেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তা সাড়া দিয়ে দেয়। তো প্রিয় ভাই বোন, আপনি যখন এই আমলটি শেষ করবেন এবং আমাদের রাসূল পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন যে তারা তার পেছনে লেগে থাকে, যারা আল্লাহ পাকের এই নামটি জপ করে, যারা বলে ইয়া আরহামার রাহিমিন, তখন কেউ 3 বার বলে, তখন ওই নিয়োজিত ফেরেশতা বলে সকল দয়ালুর চেয়ে সবচেয়ে বড় দয়ালু যখন তুমি এভাবে ডাকছো তিনি তোমার দিকে খেয়াল দিয়েছেন, অতএব তুমি যা খুশি প্রাণ খুলে চাও তিনি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোন, আল্লাহ পাকের এমন শক্তিধর গুণগত নাম, হে সকল দয়ালুর চেয়ে শ্রেষ্ঠ দয়ালু, আল্লাহ পাকের এই ইসিম বা এই বাংলা যেহেতু বাংলাতেও পড়তে পারেন তা আলহামদুলিল্লাহ আপনার শত শত গুণ সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী হবে। আপনি যদি এভাবে পড়তে চান যে আমি আরবিতে পড়বো না, আমি বাংলাতে পড়বো, আমার মাতৃভাষা বাংলা, আল্লাহ পাকের দয়ালু সর্বশ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট মানের এবং
সর্ব অবস্থাতে দেখবেন আপনার আমলগুলো খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, এতটুকুই মনে রাখা আবশ্যক, আপনি কুফরি কালাম শিরকি হারাম খাদ্য থেকে বিরত থাকবেন। আপনি যদি বাংলাতে পড়তে চান, হে সকল দয়ালুর চেয়ে শ্রেষ্ঠ দয়ালু, এতটুকু জব করবেন, হে সকল দয়ালুর চেয়ে শ্রেষ্ঠ দয়ালু, হে সকল দয়ালুর চেয়ে শ্রেষ্ঠ দয়ালু। আপনি বাংলাতে জব করবেন, খুব দ্রুত ইনশাআল্লাহ তাআলা এর ফল পেয়ে যাবেন। তো প্রিয় ভাই বোন, যাদের দোয়া এখনো পর্যন্ত কবুল হচ্ছে না, দোয়া কবুল করণিনী আলা মালিক মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন রব নিজেই। তো অতএব আল্লাহ পাকের এমন কিছু ইসমে জাত, ইসমে আজম, আল্লাহ পাকের এমন কিছু দোয়াময় করুণাময় নাম আছে, যে নামগুলো জপ করলে স্বয়ং আল্লাহ পাক ওই বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়। তো প্রিয় ভাই বোন, এটা হচ্ছে ছোটোখাটো কোনো আমল না। যারা জব সিদ্ধি করবে ইনশাআল্লাহ তাআলা, বড় বড় যারা পীর বুজুর্গ যারা ছিল পূর্বে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাক সকলকে জান্নাত নসিব করুক। ওনারা এই ধরনের আমলগুলান করেছেন, এবং কোনো বান্দি বা কোনো লোক তাদের কাছে সাহায্য চাইতে গেলে আল্লাহর কাছে তারা এই সমস্ত নাম দিয়ে আল্লাহর দরবারে তারা দোয়া করত, যে আল্লাহ আপনার এমন একটি নাম নিয়ে আল্লাহ দোয়া করলাম, এই মানুষটা বিপদে পড়েছে, মালিক এই বিষয়ে না বা এটার সমস্যায় আল্লাহ আপনি যদি চান মেহেরবানিকে আল্লাহ এই বিপদ থেকে তাকে উদ্ধার করান। আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের আদেশে অলৌকিক কেরামত ইনশাআল্লাহ তাআলা তা সম্পন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোন, আজকে যে আমলটুকু দিলাম সকলের জন্য উন্মুক্ত করে দিলাম, আমার তো কোনো ইজাজত নিতে হবে না। যদি পারেন কমেন্টে ভালো কিছু লিখে যাবেন, আর না পারলে কমেন্ট করার দরকার নাই। যারা আমল করবেন আমি মন থেকে ইনশাল্লাহ ইজাজত দিয়ে দিলাম, আর যারা করবেন না তো তাদের কিছু বলার নাই। তো প্রিয় ভাই বোন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আধ্যাত্মিক নিত্য নতুন কোনো আমল ওজিফা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।